জন্য হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে দুটি খেলা আছে, দুনিয়াতে দুটি পাপ আছে, অবাক পাপ, না করেই মানুষ পাপী, এইভাবে আল্লাহ নবী বলেছেন। তার একটা বলেছেন, কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2-3 বার বলেন, অথচ মেয়েটি জেনা করেনি। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি তাদের বিষয়টি খুব শক্তভাবে দেখেছেন। তিনি বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতিশ শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতিশ শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তিনি তাদের বিষয়টিকে খুব শক্তভাবে বলেছেন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ কমন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি এদের দেখিনি। 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, রৌসহুন্না কাল বখতিল মাইলা, তাদের মাথা হয় বক্র, উটের উঁচু কুজের নেই, তারা রাস্তায় হেলে দুলে চলে, একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায়, কেন জানি কেমন কেমন করে, আনচান আনচান করে। লায়াত খুললাম জান্না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই গন্ধ তারা পাবে না, তারা জাহান্নামে যাবে। তিনি বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এই ছেলে, এখন তোমার মা ছোটবেলা পরে এখানে বসে আছে, এটাই উলঙ্গ পোশাক। এখন তোমার বোন ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার পাঞ্জার চুল খুলে বসে আছে এখানে শীতের দিন, এটাই উলঙ্গ। আর তুমিও ভুল বুঝেছো, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার মা নয়, এইটা তোমার সৎ মা। আমি যেটা বলছি সেটাই ঠিক, নইলে তোমার বাপ কাপুরুষ, কাপুরুষই পরিবেশকে নষ্ট করেছে। ওকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নিষেধ করেছিল। তিনি বলেছিলেন, এ মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যুবক দল শুনে রেখো, যাদের ক্ষমতা আছে তারা বিবাহ করবে। বিবাহ করলে ক্ষমতা লাগে, চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বিবাহ করলে ক্ষমতা লাগে। তিনি বলেন, ফাইলাম ইয়াস্তাতে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বউ পালনের যদি ক্ষমতা না থাকে, ফালে বিসম, তাকে রোজা থাকতে হবে। সিয়াম ফাইনাল্লাহ বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম থেকে থেকে, রোজা থেকে থেকে যৌবনকে ঠেকিয়ে রাখবে, যেহেতু তার ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা, মানবিক ক্ষমতা, কন্ট্রোল ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। তিনি বলেন, যারা নগ্ন পোশাকে চলে, এই ছেলে, আগে তোমার কথাটা আগে প্রমাণ করিনি, মধ্যে ঢুকে আছে কথার মধ্যে, মনে রেখো আমি বলেছি এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎ মা। আগে এটাই প্রমাণ করব মা কাকে বলে। খুব ভালো করে খেয়াল করে থাকো, আপনি একটু খেয়াল করে থাকেন মুরব্বী, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনি পরিবার নষ্ট করেছেন, আপনি পরিবারকে কবর দিয়েছেন, আপনি আপনার ছেলে মেয়ে আহাল পরিবারে ধ্বংস করেছেন, এর জন্য জিম্মি আপনি, জবাবদিহি আপনাকে হতে হবে। খুব সাবধান থাকুন। জাবের বলছেন,
আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তিনি বললেন, সবাই থামো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ নবী আমাকে বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ না, কুমারী মেয়ে বিবাহ করেছ। আমি বললাম, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। জাবের, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি 4টা কারণে অবিবাহিতা মেয়েকে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। এই 4টাই কারণ হচ্ছে তোমার মায়ের মধ্যে থাকতে হবে, যদি না থাকে এটা তোমার মা নয়, এটা তোমার খালা নইলে সৎ মা। এক, না আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়ে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান পায়ের জুতা আগে পরতে হয়, বাম পায়ের জুতা পরে পরতে হয়, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। আম্মু, বাড়িতে প্রবেশের সময় সালাম দিতে হয়, শিষ্টাচার। আম্মু, ডান হাতে পানি পান করতে হয়, শিষ্টাচার। আম্মু, ডান কাতে দোয়া পড়ে শুইতে হয়, শিষ্টাচার। তোমার মাথায় আছে ইহুদি খ্রিস্টানদের ছাতা চুল, এটুকু রেখেছ আর চতুর্দিক ভালো করে চেঁচে রেখেছ। বলো তো এটা কোন শিষ্টাচার? বলো এবার যে আমার মা আছে, দেখি তোমার মা তোমাকে শিষ্টাচার শিখায়, এটা শিখিয়েছে, তাহলে তোমার মা কি খ্রিস্টান? তাহলে তোমার মা কি ইহুদি? এই কথা বলতে চাচ্ছ? আমি বলছি এটা তোমার মা নয়, এটা তোমার খালা, ও দায়িত্ব পালন করেনি। তোমার মা নেই এ কথাই ঠিক। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলি বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে না। 2, অতলে বহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, বিদ্যে। আম্মু, জোহরের 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। 6 রাকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে 4 পরে 4, 8 রাকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। বিদ্যা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অতুরাজ্জাল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। মা মানে মেয়েকে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, সুন্দর করে রাখবে। এখন তোমার বোন পাঞ্জার চুল মাথায় করে ফাঁকা বসে আছে, শীতের দিনে ঘুরে বেড়াচ্ছে। বলো এটা তোমার মা? না, এটা তোমার খালা। ভুল বুঝেছো তুমি, আমি ঠিক বলছি, এটা তোমার মা নয়। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তোমার মা তোমার জন্য আর তোমার বোনের জন্য
পাহারাদার। বলো তো কি পাহারাদার? তোমার দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, মাথায় ছাতা চুল আছে, বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমার বোন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে না, কেবলার দিকে মুখ করে পড়ে সেটাও জানে না, বলো তো তোমার মা কি পাহারা দেয়? মনে রেখো, এই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, মুখখান বন্ধ করেন, কথা বলবেন না। এই মেয়ে, এই! কথা বলছো কেন? তোমাকে তো নিষেধ করছি কথা বলতে। শরম পাও না? ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছ। চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, চুপ থাকেন, মুখ খুলবেন না, একবারে চুপচাপ থাকবেন। আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে গেল, মুখ খুলবেন না, মুখ বন্ধ রাখবেন। মা মানে চারটে জিনিস। এক, শিষ্টাচার, মা শিষ্টাচার শিখাবে। দুই, বিদ্যে, মা বিদ্যে শিখাবে। তিন, চিরুনি, মা বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে। চার, পাহারাদার, মা বাচ্চাকে পাহারা দেবে। দেখি বলো তো চারটা সিরিয়াল কি কি? এক, শিষ্টাচার। দুই, বিদ্যা। তিন, পরিপাটি করে রাখা, চিরুনি চিরুনি। চার, পাহারাদার। বাড়ি যাবার বলতে থাকবে, বাড়ি যাবার বলতে থাকবা, আমার মায়ের জন্য চারটা জরুরি, আমার মায়ের জন্য চারটা জরুরি, আমার মায়ের জন্য চারটা জরুরি। আমার মা আমাকে পাহারা দেয়নি। তোমাদের এখানে এই বল্লারই একটা বলি যে একটা বড় দোকান করেছে, তো ওখানে একটা পাহারাদার রেখেছে। তো সকালে আসতেই শুনছে যে পাহারাদার আজকে 2 ঘন্টা ঘুমিয়েছিল রাতে। তখন 10টার সময় মালিক এসে বলছে, তোকে দিয়ে হবে না রে, তুই চলে যা। পাহারাদার মানে কি ঘুমিয়ে থাকা? তুই 2 ঘন্টা ঘুমিয়েছিস, তুই কি পাহারা দিবি? তুই যা হয়েছে। তো এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলে দেওয়া যে তোমাকে দিয়ে হবে না, তুমি যাও। আর আমি এটাই বলেছি, আমি আদেশ করিনি, তবে আমি পরামর্শ দিয়েছি যে আপনি ভুল বুঝেছেন, বউ রান্না করতে পারলেই ভালো বউ, এ কথা আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি। দেখেন আল্লাহর নবী কি বলছেন, এগুলো বলছেন আল্লাহর নবী, জাবের বলছেন এগুলি নবীর সামনে। এর মানে মা। এখন কোনো বাচ্চা যদি, কোনো লোক যদি বলে আমার স্ত্রী খুব ভালো রান্না করতে পারে, সেই জন্য আমার স্ত্রী, সেই জন্য আমার বাচ্চার মা, এ কথাও ভুল বুঝেছে। ওই বুঝে না শিষ্টাচার কাকে বলে। খায় আর পায়খানা করে আর দিন কাটায় আর মানুষের বিরোধিতা করে আর বদনাম করে আর মানুষের বক্তব্য বন্ধ দিক করতে হবে সেটা চেষ্টা করে। বেটা, দীর্ঘ 32 বছর আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোনো মায়ের বেটা বলে না কেন? সাহস আছে বুকে তো? 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে পথ খরচের দেওয়ার, হাতে দেওয়ার সময় আব্দুর রাজ্জাক সাহেবের মুখটা একটু কেমন কেমন ছিল, এটা প্রমাণ হয়ে গেলে বক্তব্য দেব না। আমি তো ওনাকে হিসাবে রাখিনি। আমি কোন মসজিদে খুতবা দিলে 5,000 টাকা দেয়, জামিয়া সালাফের মসজিদে কেউ খুতবা দিলে ওকে আমি 3-4 হাজার টাকা দিয়ে রাস্তা খরচ দিয়ে নিয়ে যাই, আর যাওয়ার সময় 10,000 টাকা দিই। আপনি হিসাবই করতে পারবেন না। যারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সেই 22-23 ডিসেম্বর সম্মেলন, দেশ বিদেশের যারা সর্বোচ্চ বিদ্বান তারা সেখানে বক্তব্য দিবে। সাধারণ আপনি যাকে রাস্তাঘাটে দেখছেন তারা এখানকার বক্তা নয় কেউ। তাদের জন্য বিমানের টিকিট কাটা আছে, বিমানের টিকিট ফেরতের টিকিট কাটা আছে, এবং তাদেরকে গাড়ি রিজার্ভ করা আছে, নিয়ে আসা হবে সেভাবে। তাদের জন্য ভালো মানের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, একটা বিদায়ের ভালো ব্যবস্থা আছে। তারা যেন বুঝতে পারে আমরা আসলেই সত্য এদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। এই হিসাব করা আছে। আপনি ধারে কাছে যেতে পারবেন না, আপনার মন মানসিকতা নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পওয়ারাজের সম্মেলনে 12 লক্ষ টাকা খরচ হয়, 12 থেকে 12.5। আর আপনার বাড়ির পাশে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এটাতে 15 লাখ টাকা খরচ হয়। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে আমি তোমার মায়ের কথাটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শক্তভাবে মনে রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ কথা বলেননি।
তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় যারা। 2 শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মারা আয়ত মিন নাকিসা তাকলিন দীনিন আযহাবুল বিরাজুলিল হাজমিন ইহদাকুন্না। ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তিনি বলছেন তার পবিত্র মুখে, হাদিস বুখারী মুসলিম, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজালে মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ভয়ঙ্কর হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, দুনিয়া পাপ আছে মানুষ না করে এই পাপী। তার একটা হচ্ছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। তিনি বলেন, কেউ যদি কাউকে বলে লাউকা মেরুকা, আসো তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, খালি এই কথাটা যদি বলে, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল জরিমানা দিতে হবে। 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। কেন? কি বলেছে? আসো জুয়া খেলি। অবাক পাপ। আমি অবাক হই, তার নাম জুয়া। এবার বলো তুমি আন্তর্জাতিক ফুটবল জুয়া কিনা? এতে কোনো টাকার হারজিত আছে কি নেই? শুধু টাকা। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে। পৃথিবীর সবচেয়ে বড় জুয়া হলো আন্তর্জাতিক ফুটবল, আন্তর্জাতিক খেলা। এতে মানুষ 2 ভাগে বিভক্ত।